যদি কোনো মুসলমান, যদি কোনো ইমানদার, যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পর এই আমলটা করে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি ওই রাতে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাথে 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 জান্নাতে ঢুকায় দিবে। আর যদি ওই দোয়াটা কোনো ব্যক্তি ফজর নামাজের পর আদায় করে, ফজর নামাজের পর আদায় করার পর যদি সে ফজর থেকে ফেরা মাগরিব পর্যন্ত সারা দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মারা যাওয়ার কারণে, ওই দিন সকালবেলা ওই ছোট্ট একটা দুয়ার আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। এই জন্য ভাইরা আমার, আমাদের বেশি বেশি মাগরিবের নামাজের পর, ফজর নামাজের পর, মাগরিব এবং ফজর এই 2টা ওয়াক্ত নামাজের পর আমাদের এই আমলটা বেশি থেকে বেশি জরুরি। এই জন্য আমরা সবাই চেষ্টা করব, সবাই আমলটা করার চেষ্টা করব এবং অপরজনকে আমলটা শেখানোর চেষ্টা করব। কারণ আপনার কারণে যদি আরেকজন মুসলমান ভাই জাহান্নাম থেকে বাঁচতে পারে, আপনার কারণে যদি আরেকটা ভাই গুনাহের রাস্তা থেকে ফিরে আসতে পারে, এর সব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। কারণ আপনি হয়তো জানেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনার কারণে যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান বান্দা যদি গুনাহের রাস্তা থেকে ফিরে আসতে পারে, সে যদি ভালো রাস্তায় চলে আসে, সে যদি আমল করতে থাকে, সে যদি সওয়াবের কাজ করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি আপনার কারণে যেহেতু ভালো কাজ করতে পারতেছে, ভালো কাজ শিখতে পারছে, এই জন্য প্রতিটা সওয়াব, ওই ব্যক্তির প্রতিটা সওয়াব আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হবে।